ওই দেখো দিল্লির বড় পাহাড়। বাবা, কতটা বড় এরিয়া নিয়ে ওপেন ডাম্পিয়ার্ডি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 18 তারিখ। বাড়ি থেকে 16 তারিখ রাতে 15 তারিখ রাতে বেরিয়েছিলাম। এই মুহূর্তে রয়েছি গ্রেটার নয়ডার হোটেলে। মানে গতকাল রাতের বেলা এসে পৌঁছেছি, আগের ভিডিওতেই উল্লেখ করেছি। এই মুহূর্তে বাজে 10:15। ঘুম থেকে 8:30টায় উঠেছিলাম, 8:30 পৌনে 9টায়। যথেষ্ট টায়ার্ড ছিলাম। কালকে বেনারস থেকে ভোরবেলায় বেনারস থেকে বেরিয়েছিলাম 4টের সময়, ভোর 4টে। প্ল্যান ছিল আগ্রা ঢোকার। আগ্রা অন টাইম পৌঁছেও গেছিলাম, 4:30 পৌনে 5টার মধ্যে পৌঁছেও গেছিলাম। মাঝখানে এতটা সময় লাগার কারণ এত গরম ছিল যে একটানা বাইক চালানোটা খুবই কষ্টকর ছিল। তো প্ল্যান করলাম যে গ্রেটার নয়ডা চলে আসি। এখান থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্সটা গুগল বলছে 280 কিলোমিটার। কারণ আজকে ইচ্ছা আছে যে আজকে সার্ভিস সেন্টারে গিয়ে এটার একটু মোবিলটা চেঞ্জ করাবো। এই কারণেই তাড়াতাড়ি আসা, নাহলে অসুবিধা ছিল না। যেরকম প্ল্যান করেছিলাম তো সেইভাবেই যাচ্ছে। তো আমি এখন এই মুহূর্তে প্রায় হাফ রেডি হয়েছি। জিনিসপত্র গোছানো একটু বাকি, গুছিয়েই মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে, এবং যেতে যেতে কোথা থেকে যাচ্ছি রুট বলবো, এবং কি প্ল্যান, কোথায় কেরমভাবে কী করবো সেটা আপডেট করছি। যাওয়া যাক। চলো, ফাইনালি বেরোচ্ছি। এখন বাজে 11টা। অলরেডি 10টায় বেরোনোর কথা, অলরেডি 1 ঘন্টা লেট। চলো। ট্রিপ 0 হয়ে গেছে। বেরিয়ে পড়লাম গ্রেটার নয়ডা থেকে। আমি রয়েছি এনআরআই কলোনি, গ্রেটার নয়ডা। এর মধ্যেই হোটেল নিয়ে রেখেছিলাম, এঞ্জেল এনআরআই হোটেল। কাল রাতে এন্ট্রির সময় বুঝতে পারিনি কতটা বড় জায়গা। চলো, এখন ম্যাপ দেখে আমাকে যেতে হবে চণ্ডীগড়ের দিকে। একটু দাঁড়িয়ে যাই, বুঝতে পারছি না কোন দিকে যাবো।
একটা ওষুধের দোকান দেখতে হবে এবং একটা ওআরএস কিনতে হবে। ম্যাপ বলছে সিধা হাইফাই ব্যাপার, সব বড় বড় জায়গা। জলের বোতল তো নিতেই হবে, সব ওষুধের দোকান। কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম, যমুনা এক্সপ্রেস দিয়ে। এখন আমি যাব সোজা। মিরার অ্যাডজাস্ট করতে করতেই আমার অর্ধেক সময় বেরিয়ে যাচ্ছে। নয়ডা দিল্লি, বাঁদিক হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আমি যাব সোজা নয়ডা দিল্লি। এই সেই বিখ্যাত পাখাওয়ালা লাইটওয়ালা জায়গায় অনেকের ব্লগেও দেখেছি। কালকে রাতের বেলা, মানে আজকে যদি সকাল সকাল আসতাম তো আরো সকালবেলায় জ্যামটা কাটিয়ে নিতাম। শুনেছি 11টার পরেই জ্যামটা তুলনায় কম হতে থাকে। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, নিজে মানে এক্সপিরিয়েন্স হবে, এক্ষুনি হবে। আর বলে রাখি, এখানে 80 হচ্ছে স্পিড লিমিট, আমাকে তো তাই বলছে। নয়ডা, এটা মনে হয় নয়ডা এরিয়ায়। এখানে চ্যানেল 18-এর অফিস দেখলাম, পেটিএম এর অফিস, মানে পেটিএম ইন্ডিয়ার অফিস রয়েছে। A few moments later. বাহ, একটা বড় করে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ঝুলছে। এটা নয়ডা। বাবা, এখানে অনেক পুলিশ আছে। বাবা, এত সব ধরেছে রে, পুলিশ, কোনো ছাড় নেই। এমসে যেতে গেলে বাঁ দিকে ময়ূর বিহার, আমাকেও ফ্লাইওভার নিতে বলছে। তো আমি এখন ফ্লাইওভার নিচ্ছি। আবার একটা ফ্লাইওভার নিতে বলছে, সামনে আবার একটা কোনো ফ্লাইওভার আছে। তো বুঝতেই পারছি না রে, এত রাস্তায় এত নতুন যারা দিল্লিতে এসে চালাবে তাদের জন্য খুব চাপ, মানে উইদাউট ম্যাপ তো খুবই চাপ। আমি যতদূর জানি এই ফ্লাইওভারটা দিয়ে
অক্ষরধাম টেম্পলটা দেখা যায়। এই যে বলতে না বলতে এই যে অক্ষরধাম টেম্পল। লাভলি লাভলি। আর আমি যতদূর জানি এটা অক্ষরধাম মেট্রো। ওয়েলকাম টু দিল্লি সাহারানপুর দেরাদুন হাইওয়ে। ও আচ্ছা, এই রাস্তা হয়ে যদি ন্যাশনাল হাইওয়ে 44 ঢুকতে হয়, তার আগে ম্যাপ বলছে গাড়ির রাস্তায় সোজা গিয়ে অনেকটা বেরোনো যায়। বাট কেউ যদি রেড ফোর্টের সামনে দিয়ে হয়ে যেতে চাও, তাহলে মানে রেড ফোর্টের সামনে দিয়ে হয়ে ন্যাশনাল হাইওয়ে 44-এ কানেক্ট করে। আমি বোঝাচ্ছি, এখান থেকে সোজা মানে ফ্লাইওভার হিসেবে তো সোজা যেতে বলছে প্রথম ফ্লাইওভারটা, পরের ফ্লাইওভারের আগে বাঁ দিক দিয়ে যেতে হবে। দেখি এই রাস্তাটা নিলাম। কাশ্মীরি গেট আর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে অনেকগুলো হিমাচলের বাস ছাড়ে, হিমাচল দেরাদুনের বাস ছাড়ে। চলো আইএসবিটি দিকে যাব না, আপাতত ফ্লাইওভার নিয়েছি, ঠিক আছে। বলছে পরের ফ্লাইওভারটা নিতে হবে। এবার যেটা করবো বাঁ দিক দিয়ে মারবো। গীতা কলোনি রাস্তা নিয়ে নিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। লাঞ্চের টাইমেই ঢুকবো মুরথালে একটু লাঞ্চ করে নেবো আর কি। যতদূর জানি এটা হচ্ছে ওল্ড দিল্লির দিকটা, ওই আয়রন ব্রিজ, রেড ফোর্ট পড়ছে ওল্ড দিল্লির সাইডটা। এই হচ্ছে কট, এখান থেকে ডান দিক। এবার মারবো বাঁ দিক। এই হচ্ছে রেড ফোর্টের জায়গাটা, ক্রস করে গেছি। এখান থেকে ডান দিক মারবো, আর ডান দিকই তো মারতে বলছে, যে যার আসছে বুঝতে পারছি না। সবাই এখানে এক্সট্রিম লেভেল প্রো ভাই, যে যা করছে। এই হচ্ছে পুরানা সাইডের দিল্লি, পেরিয়ে গেছি। রেড ফোর্টের পাশ দিয়ে আর আসলাম না, ওখানে বিখ্যাত জুসের দোকান ছিল, আমি জুসের মিস করে গেছি। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে 44, এই রাস্তা দিয়ে সোজা যাবো একদম চণ্ডীগড়ের দিকে। কর্নাল পড়বে, পানিপত পড়বে, মুরথাল পড়বে, সব এই রাস্তার উপর দিয়ে পড়বে। তো আর দেরি না করে তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরিয়ে যাই। ওরে বাবারি, কোন দিকে? দিল্লি ইউনিভার্সিটি বাঁ দিকে, কর্নাল সিধা।
পড়ে গেছি জ্যামে, মানে সিগনালে। তাহলে ঠিক যাচ্ছি, সোজা যাবো পানিপথ, এখান থেকে 86 কিলোমিটার। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না, ওই যে একটা পাহাড়ের মতন উঁচু জিনিস দেখতে পাচ্ছ, ওটা দিল্লির পাহাড় বলা হয়। মানে দিল্লির পাহাড় বলতে গেলে দিল্লির ওপেন ডাম্পিয়ার্ড ওটা, মানে ওখানে ময়লার পুরো আমাদের যেরকম ধাপার মাঠ ছিল মানে আছে, ওই ওপেন, এটাও ওপেন ডাম্পিয়ার্ড। সো এটা গুলো মার্ক করা রয়েছে। তো ওটা এতটাই উঁচু যে মানে এখান থেকে দেখা যায় যে ওটা পাহাড়। বিশাল জ্যাম, বিশাল জ্যাম। বাট যোগ করে কাটিয়ে কুটিয়ে তো বেরিয়ে যাচ্ছি, বাইক আছে বলে। এই হচ্ছে ওপেন ডাম্পিয়ার্ড। ওরে বাবারে, জেসিবি গুলোকে কত ছোট ছোট লাগছে, তাহলে কত কত বড় ওপেন ডাম্পিয়ার্ড রে। এখন এই মুহূর্তে হরিয়ানার মধ্যে দিয়ে হই যেতে হবে। বাবা, রাস্তা ভালো কিন্তু মাঝে সাঝেই এরকম হুটহাট সিগন্যাল, এরকম সিগন্যাল এখানে এই রাস্তায় দেওয়ার মানেটাকে আমি বুঝতে পারলাম না। পেট্রোল ভরিয়ে নিয়েছি, হাওয়া চেক করে হাওয়াও দিয়ে দিয়েছি। ওরা টান টান সোজা লোকেশনে যেতে পারবো। মাঝখানে একবার শুধু মূলধালে দাঁড়াতে হবে আমাকে রিফিল করার জন্য। আমার গাড়ি হাওয়া হয়ে গেছে, তো শুধু আমাকে যেতে হবে। আর বলে রাখি, দিল্লিতে এই মুহূর্তে পেট্রোলের দাম 102 টাকা। আমি 800 টাকার মতন তেল ভরলাম, কালকে আগ্রাতে ভরে রেখেছিলাম, তারপরে আজকে এখানে এসে ভরলাম। মানে এখনো তেল ছিল কিন্তু মানে ফুল করিয়েই নিলাম। আজকে 200 কিলোমিটার আজ যেতে হবে, তারপরেও আমার গাড়িতে একটু হলেও তেল থাকবে। তো কালকে যখন আমি মানালির দিকে যাব, তখন রাস্তায় কোনো একটু রাস্তায় ভরে নেব। চলে এসেছি মুরথাল, ক্যাপিটাল অফ মারাঠা। কোনটাতে খাওয়া যায় বাবা, এখানে তো পার্কিং করার বড় ঝামেলা, দুদিকেই ধাওয়া। পরোটা অন্য কোনো দিন খাবো। এখান থেকে বড়টা খাওয়ার থেকে অন্য কোথা থেকে কিছু খেলেও হবে। আজকের দিনের ফার্স্ট টোল ক্রস করছি। এটা সম্ভবত হরিয়ানাতেই পড়ে, এটা হরিয়ানার মধ্যেই রয়েছে। হরিয়ানা ডিস্ট্রিক্টে বেরিয়ে যাচ্ছি। অনেকেই জানো আর অনেকেই জানো না, তার জন্য জানিয়েই রাখছি। যেটা হচ্ছে দিল্লির কাশ্মীরি গেট জায়গা থেকে লের জন্য বাস ছাড়ে কিন্তু প্রতিদিন প্রায় প্রতিদিনই ছাড়ে। সেটা প্রায় 1800 টাকা থেকে 2000 টাকার কাছাকাছি মনে হয় ভাড়া। আজকের দিনে ছেড়ে কালকে হয়ে মানে 24 ঘন্টা বেশি লাগে। তো জায়গাটা পানিপথ মনে হচ্ছে, এটা পানিপথ। আমি ভুলও হতে পারি, কারণ আমি সিস্টেমটা অফ করে রেখেছি অলরেডি। কারণ সোজা রাস্তা বলে আমি আর বুঝতে মনে হচ্ছে এটা পানিপথ। আজকে
একটা জিনিস খেয়াল করলাম, দিল্লি থেকে এখন পর্যন্ত 136 কিলোমিটার চলে এসেছি। একটু আগেই পানিপথ ক্রস করলাম, মানে টোলের আগেই, যেটা লাস্ট ডাউট ছিল যে ওটা পানিপথ নাকি, পানিপথ, হ্যাঁ ওটা পানিপথ শহরই ছিল। এটা মজার ব্যাপার সেটা হচ্ছে এখন পর্যন্ত কম গরম লাগছে, মানে আমার ইউপিতে এই সময় জ্যাকেট এবং এটা পুরো থাকাটা যেমন ভয়ঙ্করের ব্যাপার, যা হাওয়া দিচ্ছে সেটাও মানে একদম গরম হাওয়া বইছে। বাট এখনো পর্যন্ত এই জ্যাকেটটা, আমি দুবার তিনবার দাঁড়িয়েছি, এখনো পর্যন্ত জ্যাকেটটা গায়ে, মানে কোথাও দাঁড়ালেই আগে জ্যাকেটটা খুলে ফেলতাম, সেটা এখনো পর্যন্ত হয়নি। এটা এখনো পর্যন্ত একটা আমার জন্য একটা পজিটিভ সাইড। বলতে না বলতেই জ্যাম লেগে গেছে, কিসের জ্যাম জানি না। আচ্ছা, রাস্তার মনে হচ্ছে কাজ হচ্ছে, তাই কারণে, হ্যাঁ পিচ পড়েছে, নতুন পিচ, তাই জন্য মনে হচ্ছে। এই যে আমি ঢুকে যাব, ঘুষনে দো বাইকার কো, ঘুষনে দো। আজকের দিনের 3 নম্বর টোল, দিল্লি থেকে, মানে নয়ডা গ্রেটার নয়ডা থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 3টে টোল হয়ে গেল। অবশ্য গতকাল অতগুলো টোল ক্রস করলাম ইউপিতে, ও তার থেকে তো কিছুই নয়। এখনো পর্যন্ত 150 কিলোমিটার ক্রস করে ফেলেছি আমার হোটেল থেকে এখানে। টাইম হচ্ছে 3:22। মনে হচ্ছে না 5টার আগে কোনো মতেই চণ্ডীগড়ে ঢুকতে পারবো। ভেবেছিলাম 4টের মধ্যে ঢুকলে ভালো হতো, 1 ঘন্টা, আমারই কারণে সেটা। এত জায়গায় ব্রেক নিলাম, খেলাম, একটু আগেই আখের রস খেলাম, ভালো লাগলো। এখন বাজে 4:36। দেখতে দেখতে চলে এসেছি আম্বালা ক্যান্ট। যতটুকু জানি আম্বালা ট্রেন স্টেশনটা বাঁ দিকে পড়ে, আম্বালা ট্রেন স্টেশনটা বাঁ দিকে পড়ে, রেলওয়ে স্টেশনটা ওইদিকে। এখন বাজে বিকেল 5টা। এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে 152 উপর দিয়ে হয়ে চণ্ডীগড়ের দিকে ঢুকছি, আর 22 কিলোমিটার। ভালো লাগছে ওয়েদারটা, দু সাইডে আছে ভর্তি, ভালো লাগছে। এটা হচ্ছে আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসের টোল, আজকের দিনের 4 নম্বর টোল। চলে এসেছি ডিক্যাথলন, আমার লোকেশনের আগে। এখানে একবার আসার পর মানে যেতেই হবে, কারণ কালকে ব্যাগ আর টাওয়াল দুটোই হারিয়েছি, সো তখন কিনতে হবে। সো 20 minutes later. চলে এসেছি হোটেল লাইকোরিস। এবার রিসেপশনটা কোথায় দেখতে হবে। এসি রুম স্টার্ট উইথ फ्री पार्किंग। ओके, इधर है इसका रिसेप्शन, इधर है। 2 hours later. চলে এসেছি চণ্ডীগড় আর পাঞ্জাবের মাঝামাঝি জায়গায়। আমি একটু আগেই বাইরে বেরিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করলাম, বললো এটা পাঞ্জাবের মধ্যেই পড়ছে। এই হচ্ছে আমার রুম, অলরেডি ছড়িয়ে ফেলেছি সব জিনিসপত্র বার করেছি, ফ্রেশ হয়েছি, চান করেছি, করে এবার বেরোবো খেতে। আর একটা জিনিস কিছু কাজ করেছি, সেগুলো হচ্ছে রাইডিংয়ের জিনিসপত্র ঘেমে গেছিলো, তো সবগুলো কেচে দিয়েছি, মেলার জায়গা নেই। এসি থেকে লাগেজের যে বাঞ্জি নিয়ে এসেছিলাম সেটা বেঁধে দিয়েছি, সেটা দিয়েই জামা কাপড় শোকাচ্ছি, পাখাটা চলুক। আর এসিটা অফ করে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমাকে আরও একটা জিনিস দেখাচ্ছি। এই হোটেলটা, যে হোটেলে আমি রয়েছি এই মুহূর্তে, এই হোটেলটা আমি অনেক ব্লগারের এতেই দেখেছি, কিন্তু আমি যেটা জানতাম না, যেটা এখানে এসে জানলাম, সেটা হচ্ছে এর পাশেই রয়্যাল এনফিল্ডের শোরুম এবং সার্ভিস সেন্টার রয়েছে, যেটা আমার জন্য খুব হেল্প করেছে। কারণ বাইকের আমি মোবিল চেঞ্জ করব বলে এক্ষুনি গেছিলাম,
সো ওনারা বললেন টেকনিশিয়ানরা চলে গেল, 6টা বেজে গেছে বলে। বললো কাল সকালবেলা আসবেন, চেঞ্জ করে দেবো। তো কালকে আমি মোবিলটা চেঞ্জ করে তারপর এখান থেকে সোজা পাহাড়ে উঠব। কত দূর যাব সেটা কালকে বলছি, বাট আপাতত এখন এই মুহূর্তে 7:15 বাজে। তো এখন আমি একটু কিছু খেতে যাব আর আশেপাশে একটু হেঁটে ঘুরে আসবো, বা বাইকটাই নিয়ে বেরোই, টুকটাক ঘুরবো কোথায় কী আছে, কোন রেস্টুরেন্ট। আমাকে সার্ভিস সেন্টার থেকে একটা বলে দিল লাকি ধাবা, বললো এখানে ফেমাস রেস্টুরেন্ট, এখান থেকে 2-3 কিলোমিটার হবে। সো আমি সেখানেই এখন যাচ্ছি, গিয়ে মানে ডিনার বলবো না, এখন খিদে পেয়েছে, এখন খাই। আর সঙ্গে কিছু নিয়ে আসবো, যদি রাতে খুব খিদে পায় তাহলে সেটা খাবো। আপাতত বেরোচ্ছি, চলো বাইরে। আর দেরি না করে যাই লাকি ধাওয়াতে। সেট করে নিচ্ছি, 10 মিনিট লাগবে বাইকে বলছে। চলো একটু খাওয়া দাওয়া করে আসা যাক। ভালোই সুন্দর জায়গা, আর এই রোডটার পুরো সাইডেই হোটেল, খাবার দোকান, পুরোটাই ভর্তি। আমি পরে এই এপিসোডের এতে মানে আমি কন্ট্যাক্ট ডিটেলস আর এটা মানে লোকেশনটা শেয়ার করে দেবো। এই দেখো, এই মোড়টাতেই রয়্যাল এনফিল্ডের শোরুম এবং সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে অলরেডি। দেখো আমার লোকেশন থেকে হাঁটছি 400 মিটার। সাইডে ঘুরে ঘুরে দোকান, এদিকে আবার প্যান্টালুন, স্টুডিও। এটা একটা বড়ো সড়ো শহরই হবে। আমি চণ্ডীগড় তো বলছে একটু আগে, এটা তো পাঞ্জাবের মধ্যেই পড়ছে। আমি যেটা করেছিলাম এটা আউটস্কটস অফ চণ্ডীগড় হলেও হতে পারে। হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে, কিনা নেই। এই মোড় থেকে বাঁ দিকে যেতে বলছে 229। भैया इस जगह का नाम क्या है? इस जगह का नाम ये जीरकपुर। जीरकपुर, अच्छा। ये तो पंजाब के अंदर ही है। अच्छा, पंजाब स्टार्ट हो गया ना। और वो पीछे थोड़ा सा पहले जो सिग्नल था वो भी जीरकपुर। अच्छा अच्छा, কি আজও ব্যাপার। আমার পাড়া থেকে পাশে 3-4টে পাড়া, মল্লিক কলোনি বলে একটা জায়গা রয়েছে, সেখানে বাসিন্দা, এখানে থাকেন, চাকরি করেন। মানে আমি ভিডিও করতে পারলাম না কারণ আমি জায়গা হঠাৎ করে পেছন থেকে ডাক দিল। চলে এসেছি লাকিদা ধাওয়াতে, ওই পরে লাকিদা ধাওয়া চলে এসেছি। खाने में क्या है? अच्छा, लवली पंखा। ये नॉन वेज, वेज, राइस, रोटी, नान। এখন ভেজ, হ্যাঁ, এখন আমি খাচ্ছি একটা ভেজ থালি। চিকেনের কিছু আইটেম আমি নিয়ে যাব, হোটেলে খাবো রাতের বেলা। আপাতত আর ভেজ থালির কম্বোটা মোটামুটি 220-র মধ্যে হয়ে যাচ্ছে। চলে এসছে খাবার। 8:01 p.m. খাওয়া দাওয়া শেষ, একটা মজার জিনিস দেখাই। আমরা মৌরি দিই, এখানে गुड़ दें, गुड़। अच्छा, ये क्या इधर का खासियत है क्या, गुड़ देना? ऑनलाइन होगा? हाँ जी, ऑनलाइन। ओह, ऊपर कर दो, स्कैन कर।
আজকের মতন ঘোরা শেষ। এখান থেকে এখন মানে হোটেলের বাইরেই রয়েছি, পার্কিংয়ে পার্ক করে দিয়েছি, মানে একদম সামনেই। রুমে যাব, এবার কম্পিউটার নিয়ে বসবো, কাজগুলো কপি করে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠবো। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, টাটা।